আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুমাইয়া খুলনা থেকে বলছি, বাংলাদেশি ব্লগার। গ্রামের সুন্দর মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। গ্রামের পথ থেকে কিন্তু হাঁটতেও অনেক বেশি ভালো লাগে। তো এই তো সকাল সকাল একটু বের হলাম, ফ্রেন্ডের বাসায় যাব। আর এখানে হচ্ছে হাঁসগুলো গোসল করতেছিল মনের সুখে, দেখে এত বেশি ভালো লাগতেছিল, তাই একটুখানি ভিডিও ক্লিপ নিছিলাম। ফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে রওনা দিছি। এই ফ্রেন্ডের সঙ্গে আমার দেখা হয় না প্রায় 10 থেকে 12 বছর। স্কুল লাইফের ফ্রেন্ড, আসলে স্কুল লাইফের ফ্রেন্ডের মতো কিন্তু কলেজ লাইফের ফ্রেন্ড কখনোই হয় না। তো এই তো ওদের বাসায় কিন্তু চলে আসছি, আর ওর বাবু হয়েছে, এজন্যই ও বাবার বাসাতে এসেছে, যার জন্য দেখা হচ্ছে। এখানে কিন্তু ওর বাবু ঘুমিয়ে আছে, আর আমি একটু ভিডিও ক্লিপ নিছিলাম। ওর বাবুর বয়স এই 2 মাস। এত বছর পর দেখা হওয়ার পর বোঝেন কেমন একটা অবস্থা হয়, কতটা আবেগ জড়ানো। আর ওরা কিন্তু অনেক বেশি ভালো, আসলে এত সহজে আপন করে নিতে পারে মানুষকে। এই যে ওরা কিন্তু জানে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার জন্য অনেক বেশি আন্তরিকতার সাথে আপ্যায়ন করেছে। দেখে আমি অবাক হয়ে গেছি। আসলে অনেক বেশি ভালোবাসে ও কিন্তু আমাকে, আর অনেক বছর পর দেখা, অনেকটা বেশি কিন্তু আবেগ জড়ানো। আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না। আর আসলে ভিডিও ক্লিপ কিন্তু অন্যের বাসায় সেভাবে নেওয়া যায় না, আর যেহেতু ওরা ক্যামেরার সামনে আসে না। কিন্তু এত বছর পরে দেখা হওয়ার পর যে আমরা দুজন কি করেছি আপনাকে হয়তো বলে বোঝাতে পারবো না। আর এখন কিন্তু এই যে বাসায় চলে এসেছি, আর এই যে এই বছরে প্রথম কিন্তু আম মাখা খাবো, তাই যে চলে আসছি কিন্তু গাছের কাছে। এখন হচ্ছে আম পারবো। আগে যখন গ্রামে ছিলাম কতবার যে আম মাখা খেতাম তার কোনো ঠিক নেই। আর কত যে আম খেয়েছি, গাছ থেকে আম পড়লেই তাজা তাজা আম কেটে খাওয়া আসলে মজা অন্যরকম। আর এই যে আমরা কিন্তু অনেক আম একসঙ্গেই পাচ্ছি, কারণ আমরা যেহেতু বাসায় চলে যাব কালকে, তা আমরা কবে আর আসবো তার ঠিক নেই। তো আম রেখে গেলে তো পাবো না, তার জন্য কাঁচা পাকা সবই একসঙ্গে পেরে নিচ্ছি। আর এখানে দেখুন কত আম পেরে নিয়েছি। আগে যখন ঝড় বৃষ্টি হতো দৌড়ে সবাই একসঙ্গে নামতাম আম কুড়াতে, যে আম পড়বে, আম কুড়বো। সেই যে মজাটা আর কখনো কিন্তু ফিরে পাবো না। ওগুলো কিন্তু স্মৃতি হিসাবেই থেকে গেছে। এই সময়টা কিন্তু আর ফিরে আসবে না। এখন আর কেউ কিন্তু এইভাবে আম কুড়ায় না, কিন্তু ওই আম কুড়ানোর মধ্যে কিন্তু আলাদা একটা মজা ছিল। সত্যি শৈশবের সেই স্মৃতিগুলোকে মনে পড়লে অনেক বেশি খারাপ লাগে, অনেক বেশি আবেগ জড়িয়ে আছে। তাই তো আম পেড়ে নিয়ে চলে এসেছি আম মাখাতে। তো এই আম মাখা কিন্তু একা খেতে একদমই ভালো লাগে না, সবাইকে নিয়ে খেতে ভালো লাগে। শুধু মাখা, আম মাখা নয়, যে কোনো ধরনের মাখা কিন্তু খেতে অনেক মানুষ একসঙ্গে খেতে ভালো লাগে, যার জন্য কিন্তু আম পেড়ে নিয়ে চলে আসছি ভাবির কাছে। এখানে কিন্তু কাকি, ভাবি, ভাই সবাই আছে, সবাইকে নিয়ে একসঙ্গে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তাই তো এখানে হচ্ছে আমি আমগুলো ছিলে নিচ্ছি। ভাবি হচ্ছে এখানে আমাকে একটা বাটিতে পানি দিয়েছে, বটি আগিয়ে দিয়েছে। তাই তো সবাই মিলে হাতে হাতে কাজ করব আর মাখাবো, আর সবাই মিলে একসঙ্গে খাবো। এইটাই হচ্ছে অনেক বেশি মজার। একা বাসায় বসে মাখালে কিন্তু খেতে একদমই ভালো লাগতো না, ওটার ভিতরে কোনো মজা নাই। তো এখানে কিন্তু এখন আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো হচ্ছে গিয়ে ভাবি এখানে করতেছিল প্রথমে, তারপর হচ্ছে করতে করতে ভাবির কিন্তু হাত কেটে গিয়েছে। তারপর কিন্তু ভাবির কাছ থেকে নিয়ে আমি হচ্ছে গ্রেট করা শুরু করেছি। এই যে ভাবি দেখছেন, এই ভাবি কিন্তু আমার হচ্ছে গিয়ে গ্রামের স্বাস্থ্য ভাবি, কিন্তু অনেক বেশি আন্তরিকতা। আসলে গ্রামের মানুষ বেশি কিন্তু অনেক বেশি ভালো হয় আর অনেক আন্তরিকতার হয়। বন্ধুরা, সেই পুরনো একটা কথা মনে করিয়ে দিই, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে একটা লাইক করে দিন। আপনার একটা লাইক কিন্তু আমার অনেক উপকারে আসবে। আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, কিন্তু আমার কিন্তু অনেক বেশি উপকারে আসবে। এখানে কিন্তু আমার আম কুচানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি আমটা মাখিয়ে নিচ্ছি। তো এখানে কাকিমা হচ্ছে শুকনো মরিচ পরিয়ে দিয়েছে, আর নিয়ে নিয়েছি লেবুর পাতা, নিয়েছি লবণ, আর সবশেষে হচ্ছে চিনি দিয়ে দেব। আম মাখাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে, দেখেই কিন্তু লোভ লাগছে। আপনারা কেউ কিন্তু আবার লোভ দেবেন না। হ্যাঁ, তবে কিন্তু মজা করেছি, সবাই সিরিয়াস নেবেন না। আর গ্রামের ভিডিওগুলো কিন্তু অনেক বেশি
ছোট হয়ে যাচ্ছে, আর অনেক ছোট ছোট ক্লিপ নিয়েছি যার জন্য বেশি ছোট হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।